হ্যালো ডিজাইনারবাসী, কী অবস্থা সবার? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আর এডুফ্লাইজ চ্যানেলের গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়ালগুলো দেখে আপনারাও গ্রাফিক ডিজাইন শিখে নিতে পারতেছেন খুবই সহজে এবং বিনামূল্যে। তো অনেকেই আমাকে টেক্সট করেছেন, আবার অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া আসলে অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কী। দুটাই যেহেতু গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার, মানে আমাদের গ্রাফিক ডিজাইন করতে গেলে অবশ্যই এই দুইটা সফটওয়্যার আমাদের ইউজ করতে হয়। তো অনেকেই বলে থাকেন যে ভাইয়া অ্যাডোব কোম্পানি কেন ওই দুইটা সফটওয়্যার বানিয়েছেন। দুইটাই যেহেতু একই রিলেটেড মনে হয় অনেকের কাছে, হয়তোবা তারা জানেন না, এই জন্যই মনে করেন যে একই রিলেটেড। যেহেতু মনে হয় যে ভাইয়া দুইটার কাজই তো সেম মনে হয় আমার কাছে প্রায়, তো এই দুইটা শুধুই কেন অ্যাডোবি কোম্পানি দুইটা সফটওয়্যার বানিয়েছে, একটা কেন বানায় নাই? তো তাদেরকে আমি বলবো আসলে এটা সম্পূর্ণই ভুল ধারণা। আমি যখন নতুন ছিলাম গ্রাফিক ডিজাইনে, বা আমি যখন গ্রাফিক ডিজাইন শিখতেছিলাম, তখনও আমার কাছে এমনই মনে হতো যে দুইটা সফটওয়্যার তো প্রায় একই রিলেটেড, বা মানে কাজগুলো প্রায় সেম, তাহলে কেন দুইটা সফটওয়্যার বানালো? তো তার পরবর্তীতে আমি যখন কাজ শিখলাম বা আমি যখন কাজ করতেছি, আস্তে আস্তে কিন্তু আমার এই ভ্রান্ত ধারণাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি জানি যে আসলে দুইটা সফটওয়্যার কেন আলাদা আলাদা করে বানানো হয়েছে। তো এটা আমি জাস্ট আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আজকে, কোনো প্রবলেম নেই। বিষয়টা হচ্ছে কি, দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর বেজে কাজ করে। ভেক্টর বেজ কি, মানে এটাকে যদি আপনার যে অবজেক্ট, সাপোজ একটা অবজেক্ট ক্রিয়েট করতেছেন, এই অবজেক্ট যখন আপনি ক্রিয়েট করবেন তখন কিন্তু এটাকে যদি আপনি জুম করেন তখন দেখবেন এটা কিন্তু ফাটবে না। এটা কিন্তু আপনার যেমন ছিল ঠিক তেমনই থাকবে যতই আপনি জুম করেন। এটা হচ্ছে ভেক্টর বেজ, এই জন্য কিন্তু আপনার এটা ফাটতেছে না। অ্যাডোবি ফটোশপ কি কাজ করে? অ্যাডোবি ফটোশপ হচ্ছে রেস্টার বেজে কাজ করে। রেস্টার বেজ হচ্ছে আপনার পিক্সেল বেসে কাজ করতেছে। অর্থাৎ আমরা যখন দেখেন, অনেক সময় যখন আপনি নিজেও হয়তো এটা ফেস করছেন, আপনি যেহেতু একজন ডিজাইনার, দেখবেন আমরা যখন অ্যাডোবি ফটোশপে কোনো অবজেক্ট ক্রিয়েট করি বা অবজেক্ট যখন ওপেন করি বা অবজেক্ট তৈরি করি, তখন দেখবেন এটাকে যদি আমরা জুম করি, এটা দেখবেন অতিরিক্ত জুম করার ফলে মানে ছোট ছোট চতুর্ভুজ আকারে কিন্তু এটা কিন্তু ফেটে যায়। এটা কিন্তু পিক্সেল দেখা যাচ্ছে ভিতরে, তো এই কারণে এটা ফেটে যাচ্ছে। আমরা যত জুম করতেছে জিনিসটা কিন্তু তত ফাটতেছে। কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমরা লক্ষ্য করিনি। ইলাস্ট্রেটর কিন্তু কোনো ফাটে না, অর্থাৎ ইলাস্ট্রেটর ছিল আপনার ভেক্টর বেজ, এর জন্য ফাটে না। আর আপনার ফটোশপ কি পিক্সেল বেজ, এর জন্য ফেটে যাচ্ছে। আর এই জন্যই কিন্তু ফটোশপ কিন্তু প্রিন্টের ক্ষেত্রে কিন্তু কমই ব্যবহার করা হয়। ফটোশপ আপনার যখন আমরা ওয়েবের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়, আপনার ফটোশপ ফটো এডিটের ক্ষেত্রেও বেশি ব্যবহার হয়। এটা কি আপনার এই জন্য দুটার পার্থক্য, একটা আপনার কি ভেক্টর বেজ, আর একটা আপনার পিক্সেল বেজ। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই টোটাল এই বিষয়টা আমি বোঝানোর জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যেতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি তো বলেছিলাম, আমরা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো অবজেক্ট ক্রিয়েট করি, এটাকে আমরা যতই জুম করি না কেন এটা কিন্তু ফাটবে না, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর বেজ, এটাকে ফাটবে না। তো আমি এটার আপনাদের প্রমাণ দেখিয়ে দিতেছি। তো আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিতে পারি, রেক্টেঙ্গেল শেপ নিয়ে জাস্ট এভাবে ড্র্যাগ করে দিই। তো দেখেন আবার আমরা সিলেকশন টুলসে ফিরে আসলাম। এটাকে আমরা এখন জুম করব। দেখেন যদি আমরা জুম করি এটা কিন্তু ফাটতেছে না, মানে পুরা জিনিসটা কিন্তু একবারে ভেক্টর বেস বলে এটা একদমই একটুও ফাটতেছে না। তো আশা করি আপনারা ভেক্টর বেসটা বুঝতে পেরেছেন। যদি এটা ফেটে যেত তাহলে এটা হলো পিক্সেল বেস। তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আমি এখন চলে যাচ্ছি অ্যাডোবি ফটোশপে চলে আসতেছি। দেখেন অ্যাডোবি ফটোশপে আসার পরও আমরা ঠিক সেম ভাবে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতে পারি। তো এটাকে আমরা এখন জুম করব। যদি জুম করি, দেখেন আমরা যখন জুম করলাম, অনেকখানি জুম করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ফেটে যাচ্ছে। দেখেন আমি বলছিলাম হলো 4 কোণা বিশিষ্ট পিক্সেল দেখতে পাবো। এগুলো পিক্সেল, এই জায়গায় একটা পিক্সেল, এই এক একটা পিক্সেলের সমন্বয়ে কিন্তু এই যে কোনো একটা ছবি তৈরি হয়। তো এভাবেই কিন্তু আসলে এটা আপনার কি ছিল, এটা আসলে পিক্সেল বেস ছিল বলে এটা ফেটে যাচ্ছে। তো আশা করি আপনাদের কিন্তু ক্লিয়ার করে দিতে পেরেছি যে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম তখন কিন্তু আমরা জুম করার পরে ফাটতে ছিল না, কিন্তু অ্যাডোবি ফটোশপে আসার পরে কিন্তু আমরা যখন জুম করেছি এটা কিন্তু ফেটে যাচ্ছে। তো আপনারা এটা নিজেরা চেক করে দেখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা ভেক্টর বেস আর কোনটা আপনার পিক্সেল বেস। এটা পিক্সেল বেস বলেই কিন্তু এটা ফেটে গেছে অ্যাডোবি ফটোশপে এসে। কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যখন ছিলাম, দেখেন তখন আমরা যতই জুম করি না কেন আমাদের কিন্তু ফাটতে ছিল না। তো এটাই পার্থক্য। হেই, কি অবস্থা, বুঝতে পেরেছেন? আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো বিষয়টি আপনার হজম করার আগে আমি একটি কথা বলবো, সেটি চলুন হজম করার আগে একটি গেম খেলে নেওয়া যাক। গেমটি কি? গেমটি লাল কালারকে সাদা কালারের রূপান্তর। গেমটি একদমই সিম্পল একটি গেম। দেখেন আমাদের নিচে দেখেন লাল কালার লেখা আছে সাবস্ক্রাইব। এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন লাল কালারটি সাদা কালার হয়ে যাচ্ছে। সিম্পল একটা গেম। আশা করি আপনি গেমটি সম্পূর্ণ করে নিয়েছেন। আর গেমটি আপনি আপনার জন্যই সম্পূর্ণ করবেন, কারণ পরবর্তীতে
টিপস অ্যান্ড ট্রিক্স বলেন বা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স বলেন বা গ্রাফিক ডিজাইনের ইন্ডিভিজুয়াল যে কোনো টিউটোরিয়াল বলেন, সব কিছু পেতেই কিন্তু আপনার গেমটি আপনার জন্য সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ গেমটি হচ্ছে সাবস্ক্রাইব এক কথায় বলতে গেলে। তো আপনি কিন্তু অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি পরবর্তীতে এরকম ভিডিও পেতে। আর চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজের সাথেও কানেক্টেড থাকতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কও কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা যদি পার্সোনালি আমাকে টেক্সট করতে চান বা মেসেজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু পার্সোনালি আপনারা আমাকেও আইডিতে ফলো করতে পারেন। সেক্ষেত্রে আমার আইডির লিঙ্কটাও কিন্তু এই যে ডেসক্রিপশন বক্স আছে না, ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। দেখা হবে বিজয়।